আর এই মোবাইলের ভিতরে সব থেকে শিশুদেরকে সর্বনাশ করেছে এই মুর্শিদাবাদের একটা চ্যানেল আছে, পল্লীগ্রাম টিভি না কি বলে, ওই একটা ফচকে ছেলে শফিক, একটা বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলেও মোবাইলে বলছে শফিকের ভিডিও। এই শফিকের ভিডিও মানি কেমন করে মিথ্যা কথা গুছিয়ে বলতে হয় ভিডিওতে শেখা যায়। শফিকের ভিডিও মানি কেমন করে ছোট্ট বয়সে প্রেম ভালোবাসা করে অমুকের মেয়েকে পটিয়ে পাঠিয়ে ঘরে নিয়ে চলে আসতে হয়, শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায়। শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায় কি করে হারাম জিনিসকে হালাল করতে হয়, এটা দেখতে পাওয়া যায়। কিভাবে দেখতে পাওয়া যায় আরো, যে অবৈধ জিনিসকে কিভাবে আরো চাকচিক্য করে বৈধ করা যায়, শফিকের ভিডিওতে পাওয়া যায়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী জেনারেশনকে যদি সুস্থ রাখতে চান, আপনার বাচ্চাকে যদি অন্তত কোরআন এবং হাদিস কিছু যদি জানাতে চান, মক্তবের কোরআনটাও যদি শেখাতে চান, অবশ্যই এই পল্লীগ্রাম টিভিকে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেন। যার নাম হচ্ছে ইথিওপিয়া, এই জারওয়া নামক গ্রামে ইথিওপিয়ার কিছু আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান তারা বসবাস করত। এই যে ঘটনাটা আমি বললাম ঠিক এইভাবেই তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে। আমি সেখান থেকে নকল করে আপনাকে বলছি, একদম এইভাবেই বলা হয়েছে। ওখানে একটা লোক বসবাস করতেন, লোকটার একটা বাগান ছিল। সেই বাগানটার ফল যা হতো লোকটা তিনটে ভাগে ভাগ করতেন। এক, নিজের জন্য কিছু কাজে লাগাতেন। দুই, নিজের বাগানের খরচা করতেন। নাম্বার তিন, আর একটা কাজ করতেন, সেটা হচ্ছে এই ফকির মিসকিন অসহায় দুস্থ মানুষদের মাঝখানে ফল বিলি বন্টন করে দিতেন। এটা লোকটার রীতিনীতি। লোকটা এক পর্যায়ে মারা গেল। মারা যাবার পরে ছেলেরা বসে আলোচনা করছে যে আব্বা এতদিন যা করেছে সবটাই ভুল, সব ভুল। কি ভুল? বাগানের খরচা যেটা হবে সেটা বাদ দিয়ে যা হবে আমরা দু চার ভাই যা আছি, তিন ভাই চার ভাই, আমরা সবাই ভাগ করে নিয়ে নেব, আর কাউকে আমরা দিতে যাব না। ফকির মিসকিনকে আবার দেয় নাকি? আব্বা বোকা লোক ছিল বলে আমরাও কি বোকা? দেখুন, একটা কথা আপনাকে বলছি, দান এমন একটা জিনিস যেটা অপ্রাপ্য, আপনার প্রাপ্য ছিল না। আপনি দান করুন, সেটার আপনি মালিক হয়ে যাবেন ইনশাল্লাহ। কোনো এক জায়গায় একটা কাজ, এটা আপনার পক্ষে ছিল না, কোনো এক জায়গায় ব্যবসা বাণিজ্য এত একটা টাকা লাভ হবে একটা অংশ, এই লাভটা আপনার নসিবে ছিল না, তকদিরে। আপনি আজকে দান করে দেন কোনো একটা খাতে, ফকির মিসকিনকে দেন, দেখবেন ওটা আল্লাহর তরফ থেকে আপনার কাছে এমনিতেই চলে আসবে। ওই জন্য দানের ব্যাপারে সবসময় প্রশস্ততা, হাতকে লম্বা করে দিতে হয়। তা লোকটা মারা যাবার পরে তাদের ভাই ভাইগুলো চিন্তা করছে যে আল্লাহ যে আব্বা যে কাজ করেছে এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। আমরা তিন চার ভাই যা আছি, কেউ কেউ বলছেন যে তিন ভাই, আবার আর একটা তাফসীরের ভিতরে দেখছিলাম বলছে চার ভাই। তিন ভাই ধরে নিলাম আমি। তিন ভাই বসে আলোচনা করছে যে আমাদের গাছের ফল পেকে রেডি, ফল আমরা পাড়তে যাব। আব্বা তো বেঁচে নেই, তবে আমরা একদম ভোরবেলাতে যাব, যাতে ফকির মিসকিনরা আমাদের দরজাতে অর্থাৎ আমাদের বাগানে কেউ যাতে আসতে না পারে, কেউ যাতে আসতে না পারে। তিন ভাই আলোচনা করেছে। আল্লাহ তাআলা এই ঘটনাটা, বাগান মালিকদের কথাটা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাতি ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। কোরআন আল্লাহ নোট করছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে, যখন তারা শপথ করেছিল যে তারা সকাল বেলাতে ফল পাড়তে যাবে, একদম প্রতিজ্ঞাবদ্ধ।
সকালবেলাতেই গাছের ফল পাড়তে যাব, কেউ যেন দেখতে না পায়, ফকির মিসকিন যেন না আসে। আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, ওয়ালা ইয়াস্তাসনুন, কিন্তু তারা ইনশাআল্লাহ বলল না। ওই জন্য কোনো ভালো কাজ করার আগে একবার অন্তত ইনশাআল্লাহ বলে নেবেন। আচ্ছা বলুন, ফকির মিসকিনদেরকে ফাঁকি দিবে বলে 3 ভাই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাগানের ফল পাড়তে যাব, এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ, তাই না? তাহলে খারাপ কাজের উদ্দেশ্যে যাচ্ছে, কাজ ভালো, বাগান বৈধ, অথচ ভিতরের উদ্দেশ্য খারাপ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বলল না। তার মানে মনের ভিতরে যদি অনেক সময় খারাপও কিছু চিন্তা ভাবনা নিয়ে আপনি যদি কোনো কাজ করতে যান, তবুও ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ চাইলে ওই খারাপ কাজ থেকে আপনাকে কি করবে? দূরে সরিয়ে দিতে পারবে। পারবে কি পারবে না? পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ফাতাবারিকা তাইফাতুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, তাদের উপরে একটা আল্লাহর আযাব চলে এলো যখন তারা ঘুমিয়েছিল। রাতের বেলা যে ঘুমিয়েছিল তারা 3 ভাই, তাদের উপরে একটা আল্লাহর আযাব চলে এলো। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলি একটা করে অনেক কথা বললেন। তারা এক পর্যায়ে বাগানে গেল, বাগানে যাবার পরে দেখছে যে বাগানটা পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এক অপরকে বলছে যে আমরা মনে হয় রাস্তা ভুল করে ফেলেছি, রাস্তা ভুল হয়ে গেছে আমাদের, বাল নাহনু মাহরুমুন। এক অপরে বলছে যে আমরা মনে হয় বঞ্চিত হয়ে গেছি, মাহরুম হয়ে গেছি। তার ভিতরে একজন সৎ ভাই বলছে আমি কি তোমাদের বলিনি যে আব্বা যেটা করেছে সেই পথ ধরে চলো, তাহলে তোমরা দুনিয়াতে কামিয়াব হবে। আজকে আব্বার পথকে দুস্থ, অনাথ, অসহায়, অভাবীদের তোমরা বঞ্চিত করতে লেগেছ বলে আল্লাহর তরফ থেকে আযাব চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন একটাই মাত্র কথা, দুটো মাত্র কথা। এক, আমাকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে অভিভাবক অন্য কাউকে ধরলে আমার তরফ থেকে আযাব। 2, আমার সৃষ্টির ভিতরে যারা আমার নিয়ামতের ভিতরে ভরপুর, তারপরেও পৃথিবীর মানুষের কাছে বঞ্চিত, লাঞ্ছিত, এদেরকেও যদি তোমরা ফাঁকি দিতে চাও তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব চলে আসবে, যেমন ওই উদ্যানওয়ালাদের উপরে আল্লাহর আযাব এসেছিল। আমরা অনেক সময়তে দেখতে পাই যে বাড়িতে আমাদের দরজাতে অভাবী দুস্থ মানুষেরা এসে কড়া দেয়, দেয় না? দেয় কি দেয় না? ভিখারি আসে, আওয়াজ করে, বাড়িতে কেউ আছো? আপনার স্ত্রী তখন ধুমকি দিয়ে কথা বলে, খুব মেজাজ দিয়ে কথা বলে, এই এত সকালে এসেছো কেন? রাতে কি তোমাদের ঘুম হয় না? আপনার স্ত্রী রাত 12টা পর্যন্ত টিভি, সিডি, সিরিয়াল দেখে ঘুমায়, এই 12টার সময় ঘুমায়, 9টার সময় ঘুম থেকে ওঠে। ফকির, তার তো রাতে ঘুম কম হয়, সকালে চাউল নেই, ডাল নেই, বাড়িতে কিছু নেই, এই টেনশনে সে ঘুমাতে পারে না, তাই না? ওই জন্য সকালবেলা সকাল সকাল করে আসে। তো ও আসলে আপনি ধমকি দেন। অনেক সময় দেখতে পাওয়া যায় যে মাদ্রাসার একজন যোগ্য শাইখুল হাদিস কোথায় গেছে মাদ্রাসার আদায় টাদাই করতে, ওনার থেকে অনেক নিচু স্তরের মানুষ এমন ভাষাতে কথা বলে, সালাম করলে উত্তরটা পর্যন্ত নিতে চায় না, মোটর সাইকেল নিয়ে শাট করে সাইড দিক দিয়ে বার হয়ে বাড়িতে চলে যায়। যায় না? যায় কি যায় না? তার মানে ও ভেবেছে যে মাদ্রাসাকে ফাঁকি দিয়ে দিব। বাড়িতে ফকির মিসকিন এলে অনেক সময় বলে মাফ করে দেন। একজন ধনী মানুষ একটা সামান্য ফকিরের কাছে বলছে আমাকে মাফ করে দেন, বলে কি বলে না? বলে। মানে
ওকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, যে যাতে আমার সম্পদ থেকে ও কিছু না পাক, আমার সম্পদ দিলে কমে যেতে পারে। বন্ধু, আপনাকে একটা কথা বলছি, আপনি যদি এই রকম চিন্তা ভাবনা করে সম্পদ বাড়াবার যদি আপনার টেন্ডেন্সি থাকে, অবশ্যই আপনার মালের উপরে আল্লাহর আযাব চলে আসতে পারে, আযাব চলে আসতে পারে। অলরেডি এসেও গেছে। আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম। সত্যি আমি অনেক কিছু শিক্ষা পেয়ে এলাম ওখান থেকে, অনেক শিক্ষা। তার মধ্যে একটা শিক্ষা পেলাম যে প্রত্যেক মসজিদে, আরব যে এত উন্নত দেশ, সব দিক থেকে, অর্থ সম্পদ সব দিক থেকে যে উন্নত, তার একটা কারণ, প্রত্যেক মসজিদে দেখেছি মসজিদের থাম্বা করা আছে, থাম্বার চারিদিকে বাক্স সিস্টেম, আর বাক্সের ভিতরে মানে অজস্র কোরআন। একটা একটা মসজিদে মোটামুটি 200, 400, 500 করে কোরআন আছে, সব দেওয়ালের সাইডে সাইডে। আর আরাবিয়ানদেরকে দেখতে পাচ্ছি যে ওরা সালাত আদায় করেই কোরআন নিয়ে বসে কোরআন তেলাওয়াত করছে। এয়ারপোর্টে পাসপোর্টের ইমিগ্রেশন হচ্ছে, একজন পাসপোর্টটা নিয়ে চেক করছে, কম্পিউটারে কাজ করছে, ফজরের সময়তে দেখছি এয়ারপোর্টে, তবুও ছেলেটি দেখছি মুখ থেকে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে এত বরকত ওদের শুধুমাত্র কোরআনটাকে ভালোবাসার কারণে। নাম্বার 2, আপনি অবাক হয়ে যাবেন, এগুলো মানে এই তো শিক্ষা, এগুলো এর থেকে শিক্ষা পাওয়া যায়। এত রোদ্দুর, এত গরম, মদিনাতে তো এত গরম যে মানুষ টিকতে পারছে না। বাঙালিরা যাচ্ছে, তার ঠোঁট ফেটে রক্ত বার হচ্ছে, আমাদেরও হয়েছে। এই 1 সপ্তাহ 10 দিন আগেকার ঘটনা বলছি। মক্কাতে এলাম, বাইতুল্লাতে অর্থাৎ কাবাতে নামাজ পড়ে যখন বার হচ্ছি, রোদ্দুর প্রচণ্ড। ঠিক এই রকম বয়সের ছেলেগুলো, এই রকম 10 বছর 12 বছরের ছেলেগুলোকে দেখছি স্কুল ব্যাগের ভিতরে সব ছোট্ট ছোট্ট পানির বোতল। আল্লাহু আকবার। প্রতিটা হাজি সাহেবকে ফ্রিতে ফ্রিতে বিতরণ করছে, হাজি হাজি পানি নেন, পানি নেন। আল্লাহ, প্রতিটা মানুষকে খাজুর এমনিতেই দিচ্ছে, এমনিতেই যত পারবেন খান। এশার নামাজ পড়ে বার হতাম কাবা থেকে, ওই আমার সঙ্গে ওই ছেলেটাও ছিল পাঞ্জাবি পরে, ও আমার সাথী হিসাবে ছিল ওখানে। তো ওখানে গিয়ে দেখলাম নামাজ পড়ে বার হচ্ছি, বিরিয়ানির প্যাকেট, দামি দামি খাজুর ফ্রিতে দিচ্ছে, গাড়ি করে গাড়ি গাড়ি মাল রাস্তার ধারে দাঁড়িয়ে যাচ্ছে, ফ্রিতে বিতরণ, যে যত পাচ্ছে নিয়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওদের জীবনে এত সফলতা, এত বরকত, এত কিছু, তার কারণ হচ্ছে এই 2টি জিনিস। 1, কোরআন বেশি বেশি তেলাওয়াত। 2 নম্বর হচ্ছে দানের হাতকে একেবারেই লম্বা করে দেওয়ার কারণে। না, আমি ফতোয়া আমি দিতে পারবো না। ফতোয়ার জন্য এখানে সাইকুল হাদিসরা আছে, ওনারা বলবেন, আমি দিতে পারবো না। তবে প্রশ্নটা বলে দিচ্ছে, ওনারা ফতোয়া দিয়ে দেবেন। প্রশ্নটা বলবো, এটা সাধারণ ব্যাপার একটা, যে মসজিদ বা মাদ্রাসার উন্নতিকল্পে জলসা বা জলসার জন্য যে চাঁদা বা টাকা কালেকশন করা হয়, আর সেখানে 15% বা 20% কমিশন বা শব্দ একটা ব্যবহার করেছেন, খুবই খারাপ, কমিশন নেয় কোরআন ও হাদিসের আলোকে, উল্লেখ্য পারিশ্রমিক ভিন্ন কথা, ও ব্র্যাকেটে লিখেছেন। যাই হোক, তবে যারা জাকাত আদায় যারা করে অবশ্যই তারা কিছু পার্সেন্ট পাবে, তাই তো স্যার? এটা কোরআন মাজিদে আছে, যারা জাকাত আদায়কারী তারা পাবে। আমি ফতোয়াটা দিলাম না। জি রাইট। ওয়াল আমিলিনা আলাইহা ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। সূরা তাওবাতে দেখে নেবেন, আয়াত নাম্বারটা স্মরণে আসছে না, ওখানে দেখে নেবেন, 60 নম্বর আয়াত সূরা তাওবার। আদায় যারা করবে জাকাত, যারা মাল একত্রিত করবে, ওরা কিছু পার্সেন্ট পাবে, এটা আল্লাহ ওই কথা বলছেন।
যাই হোক, যিনি প্রশ্ন করেছেন জানার উদ্দেশ্য থাকলে ভালো, আর কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য হলে আল্লাহ ওনার অন্তরকে তুমি পরিষ্কার করে দাও, আমিন। যে কথা বলছিলাম যে আমি ওখান থেকে শিক্ষা নিয়ে এসেছি যে দানের হাত প্রশস্ততা, আল্লাহু আকবার, এমনিতে মানুষকে দিচ্ছে। আমাদের বাচ্চাদের কোরআন তেলাওয়াত বা কোরআনের শিক্ষা ব্যবস্থা আর মাত্র 4 থেকে 5 বছর 10 বছর অপেক্ষা করুন, আর থাকবে না। থাকবে না নয়, থাকবে। মানে এই যে সুন্দর পরিবেশ কোরআন শিক্ষা মসজিদে বা মাদ্রাসায়, এই সুন্দর পরিবেশটা থাকবে না। তার সব থেকে বড় সর্বনাশ করেছে আমাদের এই মোবাইল। আর এই মোবাইলের ভিতরে সব থেকে শিশুদেরকে সর্বনাশ করেছে এই মুর্শিদাবাদের একটা চ্যানেল আছে, পল্লীগ্রাম টিভি না কি বলে, ওই একটা ফচকে ছেলে শফিক, হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলেও মোবাইলে বলছে শফিকের ভিডিও। এই শফিকের ভিডিও মানি কেমন করে মিথ্যা কথা গুছিয়ে বলতে হয় ভিডিওতে শেখা যায়। শফিকের ভিডিও মানি কেমন করে ছোট্ট বয়সে প্রেম ভালোবাসা করে অমুকের মেয়েকে পটিয়ে পাঠিয়ে ঘরে নিয়ে চলে আসতে হয়, শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায়। শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায় কি করে হারাম জিনিসকে হালাল করতে হয়, এটা দেখতে পাওয়া যায়। কিভাবে দেখতে পাওয়া যায় আরো, যে অবৈধ জিনিসকে কিভাবে আরো চাকচিক্য করে বৈধ করা যায়, শফিকের ভিডিওতে পাওয়া যায়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী জেনারেশনকে যদি সুস্থ রাখতে চান, আপনার বাচ্চাকে যদি অন্তত কোরআন এবং হাদিস কিছু যদি জানাতে চান, মক্তবের কোরআনটাও যদি শেখাতে চান, অবশ্যই এই পল্লীগ্রাম টিভিকে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেন, একদম এদের থেকে দূরে থাকবেন। শফিক নামের ছেলেটা, সরকারিভাবে এদের ব্যাপারে ক্লেম করা দরকার, জনস্বাক্ষর দিয়ে এই চ্যানেলের ব্যাপারে অভিযোগ করা দরকার। সমাজটাকে রসাতলে দিয়ে দিচ্ছে, একদম শেষ করে দিচ্ছে এরা। লিখিত অভিযোগ দেওয়া দরকার এদের জন্য। শেষ কথা বলতে 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 আপনাদের কাছে চলে এলাম, যেটা মাদ্রাসার একটা উন্নতি কল্পে জলসা, তাই না? মাদ্রাসার উন্নতি কল্পে জলসা।